হরে কৃষ্ণা, ইস্কন ব্লকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি দেখাবো আমি যেই মন্দিরে ইস্কন মন্দিরে থাকি তার টোটাল ভিউজটা। এটা হচ্ছে ইস্কন মন্দিরের, আমি যেখানে থাকি ইস্কন রাজস্থান হনুমানগড়ে তার ফ্রন্টটা। এই হচ্ছে তার ফ্রন্ট সাইড। এটা টোটালটাই মন্দিরেরই এলাকা, মন্দিরেরই জায়গা। দেন আপনাদের ভেতরটা দেখাবো, আপনারা থাকুন। এই হচ্ছে মন্দিরের গেট, মেন গেট। এই ঢুকছেন, ঢোকার পরে দেখতে পাবেন এখানে ঢুকেই আপনি ডান দিকে একদম ভগবানের অপোজিট সাইডে দেখতে পাবেন গরুড়দেব। অপোজিট সাইডে মানে এই যে ফ্রন্ট, এই হচ্ছে আপনার ফ্রন্ট, ঠিক এর অপোজিট সাইডেই আছে গরুড়দেব। আর এই হচ্ছে এখানে, এটা হচ্ছে মিউজিক এরিয়া, আর এটা হচ্ছে ব্যাসাসন। দেন এই অংশটা যে ফ্রন্ট, এখানে দুটো গেট আছে ফ্রন্টের, এই একটা আর এই একটা। দুটো গেট খোলা হয় না, একমাত্র সানডে প্রোগ্রামে খোলা হয়, ফেস্টিভ্যালে খোলা হয়, যেহেতু এখানে ভক্ত সংখ্যা খুব কম আর নতুন মন্দির। ঠিক ভগবানের ঠিক ডান দিকে আছে প্রভুপাদজির মন্দির। দেখুন অল্টারটা খুব সুন্দর, টোটালটাই লাকড়ির অল্টার, মানে কাঠের টোটালটাই সুন্দর অল্টার। আর বিগ্রহটাও অপূর্ব সুন্দর। নতুন মন্দির হয়েছে, নতুন, একদম নতুন, মানে 1 বছর হয়নি এখনও, এপ্রিলে 1 বছর হবে। এই হচ্ছে ভগবানের অল্টার। ভগবানের অল্টারের দেখুন এত সুন্দর অল্টারটা, টোটালটাই কাঠের অল্টার। আর এখানে অনেকের প্রশ্ন আসতে পারে এখানে কেন সব ইস্কন মন্দিরে বেশিরভাগই দেখি রাম, লক্ষ্মণ, রাধাকৃষ্ণ বা গৌরনিতাই বা জগন্নাথ দেব, কিন্তু এখানে বেশি সীতারাম লক্ষ্মণ এই কারণে, কারণ এখানে জায়গাটার নামই হচ্ছে হনুমানগড়। তো যার জন্য ওই হিসাবে এখানে হনুমানজিকে বালাজি হিসাবে সবাই গণ্য করে। আর এখানে হনুমানজির প্রচুর প্রায়োরিটি, মানে প্রচুর অসম্ভব পরিমাণে এখানে হনুমানজির ভক্ত সব। তো যার জন্য এখানে সীতারাম লক্ষ্মণের মন্দিরটাও খুব সুন্দর। সামনের ফ্রন্টটাও আপনারা দেখুন। আর এখানে পরিক্রমা মার্গ আছে, টোটাল পরিক্রমা করার জন্য এটা পরিক্রমা মার্গ। ছোট মন্দির, আর ওপরে হচ্ছে ভক্তদের থাকার রুম, ব্রহ্মচারী আশ্রম। এটা হচ্ছে দেখুন ঝাড়বাতিটা কত সুন্দর, আর প্রত্যেকটা ভগবানের লীলা সুন্দর সুন্দর করে এখানে প্রিন্টার করা আছে। এই পর্যন্ত দেখালাম আপনাদের। পরে কোনোদিন নেক্সট কোনো ভিডিওতে সুন্দর করে আরও দেখাবো যদি কোনোদিন সুযোগ পাই। দুটো আছে এখানে, খুব সুন্দর ছোট মন্দির, বাট অপূর্ব সুন্দর। হরে কৃষ্ণ সবাইকে।